কি দাবি আছে? দেখুন, এআইসিসি নির্দেশ দিয়েছে মনরেগা বাঁচাও সংগ্রাম কমিটি সংগ্রামের নামে আমাদের দেশব্যাপী আমাদের আন্দোলনের কর্মসূচি 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সংগঠিত করতে হবে। গতকাল আমাদের প্রদেশ কংগ্রেসের মিটিং হয়ে গেছে। আজকে 10 তারিখ আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের কর্মসূচি পালিত করলাম। আমাদের আগামীকাল আছে আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে আমাদের ধর্ণা আছে, যে মনরেগা বাঁচাও সংগ্রামের নামে আমাদের অবস্থান কর্মসূচি। এই মনরেগা আইনকে অবলুপ্তি করিয়ে নরেন্দ্র মোদী সরকার যে আইন নিয়ে এসছেন ভিবি রামজি, এই ভিবি রামজি প্রকল্পে যে কেন্দ্রকে 60% টাকা দিতে হবে এবং রাজ্যকে 40% টাকা দিতে হবে। এই অবলুপ্তি, মনরেগা অবলুপ্তির সাথে সাথে মহাত্মা গান্ধীর শুধু নাম বাদ দেয়নি, এবার এই আইনটাকে আমূল বদলে দিয়েছে। এবার এই আইনটার অবলুপ্তির সাথে সাথে পশ্চিম বাংলায় যে হাজার হাজার কোটি টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 100 দিনের কাজের টাকা, সেই কাজে যে দুর্নীতি, আমার মনে হয় যে এই দুর্নীতিও অবলুপ্তি করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাজনক স্থানে পৌঁছে দিয়েছে। আমরা মনে করি যে এই আইন বদলের পরে সারা পশ্চিম বাংলায় আর 100 দিনের কাজ হবে কিনা সন্দেহ, কারণ এই রাজ্য সরকারের 8.5 লক্ষ কোটি টাকা দেনা আছে এবং কেন্দ্রের সরকারও চলছে প্রায় 2 লক্ষ কোটি টাকা দেনা। এই দেনা করে নিশ্চয়ই 100 দিনে ভিবিজি রামজি প্রকল্প চলবে না। এটার নামটা বাস্তে প্রকল্প করেছে, কিন্তু সাধারণ মানুষ, 20 কোটি মানুষ, গ্রামীণ ভারতের মানুষকে যে অর্থনৈতিক সচ্ছলতা এনেছিল মনরেগা, আমার মনে হয় সেখান থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই এই ইস্যুতে এআইসিসির নির্দেশে আমাদের লাগাতার আন্দোলন চলবে এবং আগামীকাল আমাদের বিড়লা তারামণ্ডলের সামনে আমরা অবস্থান কর্মসূচি করছি মনরেগা বাঁচাও সংগ্রামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন অমিত শাহ ভারতের লোকেদের কোনো সুরক্ষা দিতে পারে না, শুধু ইডি সিবিআই দিয়ে বিরোধীদের কন্ট্রোল করার একটা চেষ্টা। কি বলবেন? দেখুন, ইডি সিবিআইকে একমাত্র সামনাসামনি জাতীয় কংগ্রেস লড়াই করেছে। রাহুল গান্ধী ভয় পাননি, চিদম্বরমজি ভয় পাননি, ডিকে শিবকুমার ভয় পায়নি। তারা সরাসরি প্রতিহিংসা রাজনীতি করেছে কংগ্রেসের ওপরে, মোদী নিয়ন্ত্রিত সিবিআই ইডি। কিন্তু পশ্চিমবঙ্গে মোদী নিয়ন্ত্রিত ইডি সিবিআই হচ্ছে তৃণমূলের রক্ষা কবচ। তার কারণ হচ্ছে যা যা দুর্নীতি হয়েছে কেউ আজ অব্দি সাজা পায়নি। সারদা নারদা থেকে শুরু হয়েছে, 1 চুরি হয়েছে পশ্চিমবঙ্গে, সবাই রাস্তায় ঘুরছে, দুদলেই চোর আছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সমীকরণটা কিসের সমীকরণ? বাংলার মানুষ জানতে চায় আজকের দিন। বাংলার মানুষ জানতে চায় এই যে ইডি রেড, তারপরে ফাইল রেড, ল্যাপটপ রেড, হার্ড ডিস্ক রেড, একজন মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি চলছে? আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। আর ইডি সিবিআই পশ্চিমবঙ্গে আসা মানে তৃণমূল থেকে কেউ বিজেপিতে যাবে, এই হচ্ছে সমীকরণ। তাহলে ফাইল মে কুছ কালা है না সাদা है, হার্ড ডিস্ক মে क्या है? এই ফাইল তোমার আমার, এই ফাইল তো তোমার আমার, ফাইলটা বিজেপির, কাগজ তৃণমূলের। মানুষ জবাব দেবে সময়ের সাথে সাথে। এই তো পরিস্থিতি বাংলার রাজনীতিতে। চাকরি চোর তারা রাস্তায় র্যাডো ঘড়ি পরে বড় 5 স্টার হোটেলে ভোজন করে, আর যারা খেটে বাংলার যুবক চাকরি পেয়েছিল তাদের রাস্তায় ভিক্ষা করতে হয়, চোখের জল ফেলতে হয়। কেন্দ্রের দ্বারা এই জন্য বেসরকারিকরণ করে দেওয়া, নাম চেঞ্জেস করে দেওয়া, মনরেগাকেও নাম চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হচ্ছে, কি বলবেন? ওই কোন দিন দেখবেন ভারতীয় জনতা পার্টিটাও মোদি কোনোদিনও চেঞ্জ করে দেবে ব্রিটিশ জনতা পার্টি, এটাই হতে চলেছে। তার কারণ হচ্ছে ভিবিজি রামজি নাম চেঞ্জ করেছেন, তার সাথে আরো দুটো মারাত্মক কর্ম করে দিয়েছে। এই মনরেগা 100 দিনের কাজ জাতীয় কংগ্রেসের তৈরি করা সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ রুটি রুজিটা পায়। নাম পরিবর্তন করেছেন, তার সাথে নিয়ন্ত্রণটা সম্পূর্ণ বিজেপি সরকার তার নিজের হাতে রেখেছে, যাতে বিজেপি বিরোধী কোনো সরকারের যদি রাজ্য থাকে সেখানে দেবে কি দেবে না সেটা ডিপেন্ড করবে কেন্দ্রীয় সরকারের উপরে। 60-40 রেশিও করে দিয়েছে। 10 টাকা মানুষ দিতে পারছে না, তাকে বলেছে 40 টাকা করে দাও। তার মানে পুরোটাই নিয়ন্ত্রণ করা এবং আগামী দিনে এটাকে শেষ করে দেওয়া। এটা নিয়ে কি আপনাদের কর্মসূচি? আজকে আমাদের বিক্ষোভ আছে এবং গোটা ভারতবর্ষে এআইসিসির নির্দেশে, রাহুল গান্ধীর নির্দেশে, মল্লিকার্জুন খাড়গের নির্দেশে আমাদের সমস্ত জায়গায় প্রেস কনফারেন্স হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আমাদের সম্মানীয় পর্যবেক্ষক এআইসিসি সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর, ওনাদের নির্দেশে গোটা বাংলা জুড়ে আজকে প্রেস কনফারেন্স হচ্ছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আমরা সহ
আমার সঙ্গে ফারজুলুর রহমান রয়েছেন, আমার সহকর্মী বন্ধু। আমরা সবাই প্রেস কনফারেন্স করলাম আজকে। আমরা যে প্রেস কনফারেন্সটা দক্ষিণ কলকাতার পক্ষ থেকে করেছি, আমরা যোগুবাবু বাজারের সামনে করেছি, রাস্তায় করেছি, তার কারণ এই লড়াইটা রাস্তায় হবে। সাংবাদিক সম্মেলন চলছে। আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজকে যোগুবাবুর বাজারের মোড়ে আমরা সাধারণ মানুষের দেখাতে আমরা ওপেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আজকের দিনে আমরা বলতে চাইছি যে 16ই ডিসেম্বর 2025 এই দিনে নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে মনরেগা আইনকে বিলুপ্তি করে ভিবিজি রামজি নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নতুন কিছু নয়। 2005 সালে যখন মনমোহন সিং এর সরকার মনরেগা অ্যাক্ট চালু করেছিল, কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার দিয়েছিল। এই কাজের অধিকারকে সাংবিধানিক অধিকার দেওয়ার ফলে ভারতবর্ষের 20 কোটি গ্রামীণ মানুষের রুটি রুজির ব্যবস্থা করেছিলেন মনমোহন সিং।